নাম্বার ওয়ান যদি বলি, 4টি বিশ্ববিদ্যালয়ে শারীরশিক্ষার ডিপার্টমেন্ট খোলা হয়েছে এবং সেখানে শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে, যোগ্যতা অর্জন করবে। তারপরে জেলা ক্রীড়া অফিসার্স, সরকারি ফিজিক্যাল কলেজের প্রভাষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, এগুলো হতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখন কি করছেন আপনি? আমি বর্তমানে সাভার ক্যান্টনমেন্ট মর্নিং রোড স্কুল অ্যান্ড কলেজে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি। শিক্ষক হিসেবে ওখানে কর্তব্যরত রয়েছি। এখানে আসতে আমাকে যা করতে হয়েছে, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পাস করেছি। তারপরে আমি যেহেতু হ্যান্ডবল প্লেয়ার ছিলাম, আমার একটা টার্গেট ছিল যে আমি অনার্স মাস্টার্স শেষ করে বিপিএড কমপ্লিট করব এবং বিপিএড কমপ্লিট করেছি। বিপিএড কমপ্লিট করার পর বিভিন্ন জায়গায় সার্কুলার হয় এবং আমি বিপিএড কমপ্লিট করার পরে আমি নিয়োগের পরীক্ষা দিয়ে আমি সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে জয়েন করি। হ্যাঁ, হ্যান্ডবলে মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ অনেক ভালো। উপজেলা, জেলা এবং অঞ্চল লেভেল চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবং শুধু সেটাই না, মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ হ্যান্ডবল, ভলিবল, ইন্টার ক্যান্টনমেন্ট, টেবিল টেনিস, বাস্কেটবল অনেকগুলোতে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। শুধু তাই নাই, গত বছর হপ, স্টেপ অ্যান্ড জাম্পে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। আমি স্কাউট টিম নিয়ে আমি দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসছি। 14 দিনের সফর ছিল, সেখান থেকে আমার স্কাউট টিম নিয়ে আমি ঘুরে আসছি। আচ্ছা স্যার, স্যার যদি আমরা ফিজিক্যাল টিচার হতে চাই তাহলে কি যারা শুধুমাত্র খেলাধুলার ব্যাকগ্রাউন্ডে আছে তারাই হতে পারবে, নাকি যে কোনো সাবজেক্ট থেকে পড়াশোনা করে এসে সে বিপিএড এমপিএড করে ফিজিক্যাল টিচার হতে পারে? খেলাধুলার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে বিএড থাকতে যে কোনো সাবজেক্টে অনার্স মাস্টার্স করে এসে বিপিএড কমপ্লিট করে, তাহলে সে শারীরিক শিক্ষায় শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করবে। আচ্ছা স্যার, সেক্ষেত্রে বিপিএড যদি আমরা সরকারি কলেজ থেকে করলে ভালো হয় নাকি প্রাইভেট থেকে করলে ভালো হয়? অবভিয়াসলি সরকারি কলেজ থেকে করলে ভালো হয়, কেননা সরকারি কলেজে অনেক টাইম শিডিউল মেনটেন করা হয়, অনেক কিছু শেখানো হয়, যেটা মানে প্রাইভেটে এটা করানো হয় না। আচ্ছা স্যার, স্যার আজকে আপনারা যেই ট্রেনিং আসছেন সেই ট্রেনিংটা মূলত কিসের জন্য? আমরা গত 15 তারিখে এসে এখানে পৌঁছেছি। ফিজিক্যাল এডুকেশনের যে আমরা ট্রেনিং বিপিএড করি, সেটার একটা রিফ্রেশার্স কোর্স 7 দিনের। সেই 7 দিনের রিফ্রেশার্স কোর্সের আজকে 6তম দিনে আমরা এখানে অবস্থান করছি। ফিজিক্যাল টিচার হওয়া উচিত। ফিজিক্যাল টিচার মানে কিন্তু একটা সাবজেক্টে এক্সপার্ট না। ফিজিক্যাল টিচার্স মানে কিন্তু ফিজিক্যালের যে সাবজেক্ট আছে, মানে যে ইভেন্টগুলো আছে, হ্যান্ডবল, ফুটবল, কাবাডি, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, সকল বিষয়ে কিন্তু একটা দক্ষতা অর্জন করতে হবে। তা না হলে কিন্তু ফিজিক্যাল টিচার হয়ে ভালোভাবে মানে সফলতা পাওয়া যাবে না। কারণ একটা যদি স্কুল বা যে কোনো প্রতিষ্ঠানে আমরা জব করি না কেন, আমাদেরকে শুধু একটা ইভেন্ট দেখতে হয় না, আমাদের সকল ইভেন্টকেই পরিচালনা করার সক্ষমতা থাকতে হয়। আচ্ছা স্যার, সেক্ষেত্রে আপনার এই বিপিএড এর বাইরে কোন কোন খেলার অভিজ্ঞতা আছে? এই বিপিএডের বাইরে আমি ফুটবল কোর্স করা আছে আমার, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, টেনিস এক্সেট্রা অনেকগুলো কোর্স আমার করা আছে। আচ্ছা স্যার, সবচাইতে মূল্যবান যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা বিপিএড করে বিপিএড করলেই কি ফিজিক্যাল টিচার হওয়া যায় নাকি এমপিএড বাধ্যতামূলক? বিপিএড করলে ফিজিক্যাল টিচার হওয়া যায়, এমপিএড বাধ্যতামূলক না। আচ্ছা স্যার, বিপিএড কি অনার্সের পরেই করা যায় নাকি অনার্স ছাড়া ইন্টারের পরেও করা যায়? বিপিএড অনার্স না, ডিগ্রি পাস করে করা যাবে, বা কিন্তু ইন্টার পাস করে হবে না, অ্যাটলিস্ট সব কমপক্ষে ডিগ্রি পাস হতে হবে। আচ্ছা স্যার, সবচাইতে যে জরুরি বিষয়টা যে আমরা বিপিএড করলাম, এটা চাকরির তো অনেকগুলো সেক্টর থাকে। শারীরিক শিক্ষা টিচার এটা তো আমার মনে হয় একটা সেক্টর। আর কি সেক্টর আছে যেখানে আমরা যারা বিপিএড করি বা এমপিএড করি তারা জয়েন হতে পারি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে এই শারীরিক শিক্ষায় অনেক অনেক পোস্ট আছে। নাম্বার ওয়ান যদি বলি, 4টি বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষার ডিপার্টমেন্ট খোলা হয়েছে এবং সেখানে শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে, যোগ্যতা অর্জন করবে। তারপরে জেলা ক্রীড়া অফিসার্স, সরকারি ফিজিক্যাল কলেজের প্রভাষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, এগুলো হতে পারবে। আচ্ছা স্যার, সেক্ষেত্রে এটা কি পিএসসির যেই নিয়ম সেই নিয়মের মধ্যে পড়ে নাকি অন্য কোনো মানে মেথডটা কিভাবে উত্তীর্ণ হওয়া যায়? বা এই লিঙ্ক আপগুলো যারা বিপিএড করবে তারা কিভাবে পাবে? এগুলো লিঙ্ক আপ বলতে গেলে এখন টেকনোলজির যুগ, এখানে অনলাইন সার্কুলার আছে,
বাবা পেপারে সার্কুলার আছে, এগুলো দেখলেই পাওয়া যাবে। যদি কেউ ভালোভাবে নজর রাখে সার্কুলারগুলোতে, তাহলে তারা দ্রুত এপ্লাই করতে পারবে। কিন্তু যদি সে এই সার্কুলার থেকে দূরে থাকে, খোঁজ খবর না রাখে, তাহলে সে কিন্তু সুযোগ পাবে। আবারও বলবো, সরকারি কলেজটা বিপিএড এর জন্য বেস্ট, কেননা এখানে আবাসিকভাবে একটা বছর এখানে থাকতে হয়, অনেক কিছু শেখা যায়। কিন্তু প্রাইভেট সেক্টরে আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে আসলে এইভাবে লাস্টের ১-২ মাস কিছুটা করায় বা কেউ না করায়। যার কারণে আমি বলব যে সরকারি ফিজিক্যাল